আব্বা এখনো অরিজিনাল জিনিসটাই বাদ আছে আব্বা। সুমন্তি, তুমি যে বাপের সাথে একসাথে সংসারে থেকে বিয়েটা করলে ওই বোর ভাগটা আমার দিবা না? সুমন্তি কয় কি রে? সারাদিন খাটাখাটি করে গো, এই তোমার এই হাটের পরে এসে মাথা দিলি সারাদিনের ক্লান্ত দূর হয়ে যাবে, খুব শান্তি লাগে গো, খুব শান্তি লাগে। তো তো বউ পেয়া আমি তো কি ভাগ্যবান গো, সেই কালে মনে হয় ওরা সব করেছি। তুমি আকাশ চাঁদ গো, এরকম বউ কয়জনের জুটে সব আসনি, খুব শান্তি লাগতো গো। ওদের যা কাউকে জোরে জোরে কথা যাও গো। আরে তোর আরাম রে, আরে আরাম। এই সকালে তুই যে আমার মাঠে পাটা দিয়ে সারা মাঠে পানি নিয়ে আলি, এখন বোর হাঁটুর উপরে মাথা দিয়ে আরাম নিচ্ছ না? আমি আরাম করতেছি, হ্যাঁ আমি আরাম করতেছি। এই তুই ঘর দাও, তুই ঘর দাও। ও, তুমি আরাম করতেছো না? তুমি তো সকালে আমার মাঠে পাটা দিলে, পাটা দিয়ে সারা মাঠ পানি নিয়ে আসলাম। কে আমার জন্য কি একটু ভাত তুমি মাঠে নিয়ে যেতে পারো না? অসম্বন্ধী। আরে তুই তো বকা বকা করতেছিস, আমি যে তোর বড় ভাই সেটা কিন্তু ভুলে গেছিস নাকি? হ্যাঁ, বালের একটু করে পানি নিয়ে আসে রাগ দেখাচ্ছে। ও, তুমি আমার বড় ভাই না? কি বালের বড় ভাই তুমি আমার? এই, আমার মতো বয়সী যে কয়টা আমার বন্ধু বান্ধব আছে, কারোর সওয়াল এত বড়, কারোর গলা পর্যন্ত। এই আমার তুই এখনো বিয়েই দিলি না, তুই কিসের বড় ভাই রে আমার? আর বিয়ের কথা করছো, তোর কি বিয়ের বয়স আছে? তোর কি বিয়ের বয়স আছে? হালকা একটু পানি নিয়ে আসি রাগ দেখাচ্ছে। কত রাগ দেখে না, পুরুষ আমি চিনি না। এই নুড়াইতে বাড়িয়ে একদম মুখ দুধ থেতলে ফেলা দেবো। আমি করি না, আমি করিনি। 30 বছর বাপের সাথে একাধারে খাটেছি, সব করেছি। তুই তো সেদিনকে চল, এই ঘর করলাম, এই বাড়ি করলাম, সব আমি করেছি। তুই কি করেছিস? হ্যাঁ, তুই তো আঘাত দেখাচ্ছিস। কোন ধরনের আঘাত দেখাচ্ছিস রে? তুই কোন ধরনের আঘাত দেখাচ্ছিস? তুই সংসারে এত কি করিস রে? হ্যাঁ, হালকা একটু মাটিতে পানি নিয়ে আসে তুমি আঘাত দেখাচ্ছ, একটু ভোর করে মাথা দিছি বলে। হ্যাঁ, তোমার সেটা সহ্য হচ্ছে না। এই তোর সাথে বয়স আমি বড় না? এই দিল্লির ভাষা খাটাখাটনি করে তোরে মানুষ করেছি, একটু লেখাপড়া শিখেছি, আর সেই ভাইটা তুমি দাম দিচ্ছ না? এখন আমি পর হয়ে গেছি। এই আমি তো বিয়ে করবোই, আমি বড় না? তোর বিয়ের সময় হলে বিয়ে দেবো না। তুই যা যা রে, তুই কেমন ভাই যা সর। তুই আমার হচ্ছে কোন ক্লাস পর্যন্ত পড়াচ্ছিস? এই ক্লাস টুর পরে তুই আর আমার পড়ালি না। কি করতে পড়ালি না এটা বুঝিনি আমি। ও, তুই বন্ধুর মতো আমার ফাঁকি দিবা? হ্যাঁ, আর এই ফাঁকি দিবা বলেই তো তুমি হচ্ছে আমার পড়াইলে না, ক্লাস 2 পর্যন্ত পড়াইলি। এই জ্বালার সহ্য করা যায়? তুই যে আমার বড় ভাই এসে ধাক্কা দিলি, আমি এই কিছুই করিনি তোর জন্য, কিছুই করিনি। যাক, ও কিছুই আমার করা লাগবে না, আমি বুঝতে পারছি। এই সংসারে খাইতে খাইতে আমার শ্বাসখানে প্রস্তাব হবে না, তোর সাথে সংসার করা হবে না, তোর মতো তোর বেলাপ করে দেবো না। তুই তোর যা মতো তাই কোশ্চেন। যাক, আমি আর তোর সাথে থাকবোই না, তোর সাথে সংসারই করবো না। এই বড় ভাই কি জ্বালা, এই বড় ভাই জানে। তুই তো ছেলে জানবি রে, তুই জানলাম তুই তো ছোট। হ্যাঁ, ভারী আর ভাব ছাপাচ্ছ। এই 5 ক্লাস পড়াশোনা করাইছিস, তারপরেতেই যখন স্কুলে যেতাম তুই তো আমার নিয়ে যায় মাঠে বসা দিলি বাপের সাথে খাটার জন্য। আর তুমি সারা পাড়ায় দরবার খাপা বেড়াইছো, জানি রে? আমার পড়ালি রেখে আমার পড়াশনি কি করতি ওই তাও আমি জানি। যদি পড়াইস তাহলে ওই যে কাগজপাতি জমি জাতির বিষয় আদি আমি জানিয়ে ফেলবো রে, আবার তো ফাঁকি দিতে পারবি না। এই কারণে আমার পড়াশোনা করাইস, বুঝতে পারিস? আর এখন ভেলা ভাব ছাপাচ্ছ না? এই তুই করিস কি? আর তো সহ্য করে গেল না রে, তোর তো ছাপানি। এই শালা, চলি আয় শালা, তোমার ছাড়ি দেবো না আমি। চলি আয়, চলে আয় শালা। ওই চলে আয়। মার মার তুই, তুই আগে মার, তুই মার, মার আগে মার, চলে মার মারে। আমি দেখতেছি, আমি বিশাল বিয়া ধরে আমার ছাড়ি দাও না, ছাড়ি দাও তো। আমিও আপা তো ছাড়ি দাও, এটা তো ও চরম বিয়ে তো না তো। তুমি ছাড়ি দাও না কেন? ওর শিক্ষা দেওয়াই লাগবে, শিক্ষা দেওয়াই লাগবে। তুমি দেখতে দিয়ে দাও, তুমি সরিয়ে দাও, আমার হাতে দিবি তো? তুমি সরিয়ে দাও। আমি দেখতেছি বিষয়টা। থাক, একটা চড় মেরিয়ে বিয়াদব। আজকে বাঁচিয়ে গেলে আব্বার কারণে। আবার কথা বলি আব্বা, আমি ওর সংসারে আর থাকবো না। থামো, দেখতেছি কি করতে হবে না, আমি দেখতেছি। আজকে আমার বেলক করে দাও। আমি দেখতেছি। আমার বউ নেই তাই কি হয়েছে? আমি হাত পোড়া ভাত রাঁধতে খাবো।
এই সওয়াল বাল দুইটা নিয়ে তো আমি আর পারিনি। দুই দিন পর পর এই নেটা, 2 দিন পর পর এই গ্যাঞ্জাম বাদাবি। তোরা জীবনে মানুষ হবি নি? হ্যাঁ ভাই ভাই, তুই এত নেটা তো আমি তো কোনো বাড়ি দেখিনি, এত নেটাকে আমার আর কোনো কিছু ভালো লাগে না। এই বাড়ির মধ্যে কি হচ্ছে? হ্যাঁ, তোরা দুই ভাই যে এইরকম গ্যাঞ্জাম করতেছিস, প্রত্যেকদিন 2 দিন পর পর গ্যাঞ্জাম করিস, কতের লোক শুনতেছে? হ্যাঁ, তোরা কি লাগাইছিস কি? এই দুটো ফেসক থাকে আর তোমার ভালো লাগে না? এই মাঝে এই কি আছে রে? হ্যাঁ, ওই চেতনের কাছে শোনেন, আপনার বড় ভাইসের কাছে শোনেন কি হয়েছে। এই কি হয়েছে রে? বাড়ির মধ্যে 2 দিন পর পর কুত্তা ছিলানি করিস কি করতি তোরা? হ্যাঁ, কি হয়েছে? জানো না? হ্যাঁ, ও ছোট ভাই হিসাবে বড় ভাইয়ের কি সম্মান দেয় আর সম্মান দিয়ে কথা কয়? হ্যাঁ, তোমরা কিছুই জানো না, সবই জানো, এখন না জানার ভান করতেছো। শোনো গা, ওই মাঝে থেকে শোনো গা কি হয়েছে। এই জানোয়ার দুটো একটাও আমার কথা শোনে না, আর এই 2 দিন পর পরই নেটা, এইটা আমার আর বয়সেও কুলাচ্ছে না, আমার ভালোও লাগতেছে না। কাজ দেখিয়ে শুনে ওরা কি চায় কি করবি করে দে, আমি আর পারতেছি না। এই মাঝে এদিকে আয়, এই চাতন এদিকে আয়, তোর দুইটার আজ ব্যবস্থা কর ভাই। তোর জন্য পথে ঘাটে আসছে বাড়ানোর কায়দা নেই, এদিকে আয়। তোরা দুইজনের কি সমস্যায় আজকে এনে বসলাম সব খুলে ক, তোরা সমাধান করে তারপর যাব। শোনেন কাকা, এই সংসার আমি এইভাবে আর সংসারে থাকবো না। আমার সংসার আলাদা করতে চাই, আমি ব্যালক হব। এখন বিষয় হচ্ছে, ভাই আমার দিয়ে যে পরিমাণ খাটায়, সে ছোটোকালেরতে আমি খাটতে এত বড় হয়েছি। ওর সংসারে আমি খাটি আরও আরাম করে, আমি এই আরামের ভিতর আর থাকতে রাজি না। আমার চাওয়া এই সংসার আমার আলাদা করতে। এই চাতন, ওই মাঝের তো আছে বেলক খাতে যাচ্ছে, এখন ওর চাওয়া তো চাইলো, এখন তুই কি করতে চাচ্ছিস ক? আমি আর কি কব, আপনারা মুরব্বী মানুষ বয়সেন, যা ভালো মনে হয় তাই করেন। আমি আর এসব কিছু বলতে চাচ্ছি না, যেটা ভালো লাগে সেটা করেন। হ্যাঁ, ও আর কি করবে চাচা, কান মারি তো বসেই রয়েছে, ওর কিছু করার আছে? ব্যালক করে দেন, আমি ব্যালক হবো। ভাই এখন দুইজনের কথাই তো শুনলাম, এখন ওরা আলাদা ভাবে খাবি, বেলক খাবি, তুমি সেই ব্যবস্থা করে এটা দাও, ওরা আলাদা খাক। শোনে, ব্যালক হবি ভালো কথা, ব্যালক করে দে, আর একটা জিনিসও যে নিয়ে হচ্ছে পুরি না থাকে, সব কিছু ভাগ করে দিবি। ওই আমি আর পরে আর কোনো নেটার মধ্যে নিয়ে যাবো না। এই অশান্তি আমার ভালো লাগছে না। জায়গা জমি জেনে যা আছে সব ভাগ করে দে। এই ভাগ বটারা জামা করে দেবো, সব মাইনে নিবেন তো? নেবো না চাচা, কও। ওই পুবিরটা আছে মাঝের নিবি, আর পশ্চিমেরটা আছে চেতন নিবি। আচ্ছা আচ্ছা, ওই পুবির কি মানিয়ে নেবো? ওরে শালা চল, ওই ঘর ঘর। সে কথা আগে তো তুমি কবা না, ঘর যাও, আমি নিলাম একটা। ওই আছে ছাগল রয়েছে একটা, গরু রয়েছে একটা। ওই আছে চেতন, ছাগলটা তুই নিবি, আর গরুটা আছে মাঝেতে দিবি। মার হাবা, মানিয়ে নিলাম কাকা। আর ওই ভাগার মাথার জমিটা আছে মাঝেত খাবি, দোপের মাঠে জমিটা আছে চেতন তুই নিবি। তাহলে এ কথার কি করছো মিয়া ভাই তুমি? এখন তারা যদি মানিয়ে নেয় তাহলে আমার আর কি করার আছে? এখন সবই তো আগের। তাহলে সবই তো ভাগযোগ হয়ে গেল, লাস্টে দেখছে এই পলো আর খাসিটাই পড়ে রয়েছে। তাহলে তুমি পলোটা নিবা আছে মাঝে, আর ওই খাসিটা আছে নিবা চেতন, ঠিক আছে? আর তো কারোর অভিযোগ নেই কোনো। চাচা, আমার কি অপরাধ? ছোট ভাইস্তেটার সমস্ত কিছু ভালো ভালো জিনিস দিয়ে দিলি, ওই বড় তাকে জমি দিলি, আমার দিলে ছোট তাকে, আমার দিলে ছাগল, তার দিলে গরু, ওই যে বড় ঘরটা দিলি, আমার দিলে ছোট ঘর। তো বাপের সাথে আমি দীর্ঘদিন ধরে সংসার করতেছি, বাপের সাথে খাটতেছি, এই খাটি আমার কি লাভ হইল? আমার তো কোনো লাভই হইল না। তো যাই হোক, আপনার মুরব্বী মানুষ, আপনার উপর তো আমার কথা বলা যায় না। সবই তার দিয়ে দিলেন, আমি চুপ করে থাকলাম, এটাই আমি মানিয়ে নিলাম। আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমি দেখেছি তো যে বড় যারা, তারা সংসারে ঠিকই যায়। ছোট ভার এত কিছু দেওয়ার পরেও বড় ভার কথা শোনা যায়। তো যাই হোক, আমি না সেই ভাগেই পড়লাম, আমার আর কিছু বলার নেই। আপনার গুরুজন মানুষ,
যা করে দিলেন, যা ভাগ করে দিলেন, হান্ডি পাতিল বদ্ধ মানে সবই দিয়ে দিলেন, দেন কা। আমি ওইটাই মানে নিলাম। এখন কেমন? খুব খারাপ লাগতেছ না? ফাঁকি দেওয়ার জন্য খুব চেষ্টা করেছ, পাইলি না? তাহলে মেয়ে ভাই ভাগযোগ তো সব হয়ে গেল, আমি তাহলে উঠি। তো চলো যাই, আর কি করা। আব্বা, এখনো অরিজিনাল জিনিসটাই বাদ আছে আব্বা, এখনো অরিজিনাল জিনিস ভাগ হয়নি আব্বা। এই তোর আবার কি বাদ রয়েছে? সবই তো ভাগ করে দিল তো চাচা, কোনো কিছু বাদ আছে আর? তো তো সবই ভাগ করে দিল, আবার কি ভাগ চাচ্ছিস তুই? হ্যাঁ, ও তুমি ঠিক পাচ্ছ না, কি ভাগ করতে বাদ আছে? সুমন্তি, তুমি যে বাপের সাথে একসাথে সংসারে থেকে বিয়েটা করলে, ওই বোর ভাগটা আমার দিবা না? হুমুন্দি কয় কি রে?